আমার মায়ের অত্যাচার করস কিসের জন্য? কে তুমি? আমার মায়ের অত্যাচার করস কিসের জন্য? কেডা? তুই তোর বাপ মেয়ের জামাইয়ের টাকা পয়সা পয়সা খাস, তোর কি লজ্জা লাগে না? না এই পাগল বাচ্চা পাগল। আমি পাগল? তোর বাড়ি ঘর কই? তোর বাড়ি ঘর রাস্তায়, তুই ঘরের ভিতরে ঢুকছিস কেন? ঘরের ভিতরে ঢুকছিস পাগলের বাচ্চা পাগল। যা শ্বশুর শ্বশুর দেখে না হইলে আছে না তোর চাপার ভিতরে আর 4টা থাবু লাগাইতাম। মারে আমার খিদা লাগছে, আমারে খাওন দে। খাওন? আপনি কে আগে কোন? আমি ওই যে রাস্তায় রাস্তায় থাকি, আমার অনেক পাশে থেকে কি পাগল? কি রে এই বেডির গায়ে হাত দিতে আসছিস কে? চুপ থাক। তোর জামের খবর টবর কি? টাকা পয়সা পাঠাইছে বিদেশতে? টাকা পয়সা ঘোড়ার ডিম পাঠাইছে। টাকা না পাঠাইলে কোরবানি দিমু কেমনে? তোর জামাই প্রত্যেক বছরই কোরবানি আইলে নাটক শুরু করে। কেন নাটক করবো কেন? ওনার কাছে নাকি টাকা নাই? হ্যাঁ, কোরবানি আইলে ওনার কাছে টাকা নাই। এমনি মা ভাই বোন 14 গোষ্ঠীর টাকা দিতে পারে। তোর শাশুড়ি কো? 14 গোষ্ঠী লাগিয়ে তো বিদেশ গেছে ইনকাম করতে। তোর শাশুড়ি কো? ঘরে আর কই? ডাক দে বিডি রে। আম্মা, আয় আম্মা। কিছু বলো? আইছে। এই বেডি, তোর পোলাই যে বিদেশ থেকে টাকা পাঠায় না, কোরবানি দিব কেমনে? কেমনে কোরবানি দিমু? কইছি তো পাঠাবো কইছে। কি বাল কইছিস? কি কও তুমি? হ্যাঁ, পোলারে ফোন দিয়ে কইতে পারো না যেমন মান সম্মানের ব্যাপার? 5 লাখ 7 লাখ টাকা পাঠা, কোরবানি দিমু? আমি সব মানুষের কয়ে রাখছি আমার মান সম্মান থাকবো কোরবানি না দিলে। হ্যাঁ, পাঠাবো কইছে। কবে পাঠাবো কইছে? কবে পাঠাবো? কবে পাঠাইবো আব্বা। কোরবানি তোমারে কেন? মাটি দিতে পাঠাইবো টাকা? হ্যাঁ, কোরবানি যদি না দিতে পারি না তোরে বেড়ি দেখ কিন্তু একবারে মারি দিয়ে আলামো কিন্তু শয়তান না বেড়ি কোথাকার। হ্যাঁ, এরে কিছু কয়ে লাভ নাই আব্বা, বুঝছো? এরে কইবা এই আবার এর পোলার কানে ভাঙ্গানি দেয়, এই কারণেই টাকা পয়সা দিতে চায় না। খাইতে তো পারো সুন্দর, খাওয়ানোর কথাটা কয়ে দিতে লাগে না। হ্যাঁ, ফোনের ভিতরে পোলারে কইতে পারো না বাবা রে কোরবানি দিমু টাকা পাঠা, কোরবানি না দিলে কইবো ইজ্জত থাকবো না, এই কথাটা কইতে পারোস না? ফোনে তো কথা যতটুকু কই আপনার মায়ের তো সামনে দাঁড়াই থাকে, আমি কি কই না কই হনে না। আমি কি কিছু বলি? তোমার মাথায় বুদ্ধি নাই, ভাত খাও না, হ্যাঁ, টয়লেটে যায় কাপড়টা খুললাম মতো না, গোসল করো না, আগো না, খাও না, তুমি বোঝো না কিছু। হ্যাঁ, তোমার সব শিখা দিতে হইব। আমার কাছে কি ফোন আছে? আপনার মায়ের ফোন দিতে আমি কথা দিই। আমার মাইয়ের যে তুমি আমার মাইয়ের ফোন দিয়ে যখন তোমার ফোনটা ধরাই দিত তুমি কইতে পারো না, আর 1 মাস আগে কইতে পারো না এই বিডি। হ্যাঁ, যে কোরবানি এসে সামনে 1-1.5 মাস পরে কোরবানি, টাকা পাঠাই দিস বারবার জানি ফোন দেওয়া না লাগে, কইতে পারোস না এডি? কইবো কে? কইলে টাকা পয়সা কমে যাইবো না? ওনা পোলার উনি চায় জানো এই বছর কোরবানি না দেওয়া হোক। কোরবানি যদি না দিতে পারি বেডি দেই ঈদের দিন আমি যদি দিশা মিশা না পাই তোর হাত পা বাইন্দা তোর নিজেরই কোরবানি দিলাম না দেখি তুই। এটাই ভালো হইব, টাকাও বাচ্চা যাবে, আমার গাড়ি কিন্তু একটা আপদ বিদায় হইব। যা 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 চোখের সামনে থেকে। শয়তান ফয়তান শয়তান ফয়তান মরেও না। শোন, তোর জামাই ফোন দিলে সুন্দর করে বুঝাই কবি, লাগলে এই বেডির গলার মধ্যে করে ছুরি ধরে রাখবি আর বেডির দা কবি কোরবানির টাকা পাঠাইতে, নাহলে আমার মান সম্মান থাকবো না। ঠিক আছে, সবাই আমি কইছি, এ এলাকার প্রত্যেকটা মানুষ জানে যে আমি কোরবানি দিব। থাকো মাইয়া জামাইয়ের বাড়ি, তারপরে আবার এত ফুরাঙ্গিরি করা লাগে কি তোমার? আর এ এলাকার মানুষের লোকে পয় পরিচয় হয়েছে না। হ্যাঁ, সবাই আমার সামনে কয় আমি এই 2টা কোরবানি দিব, আমি 2টা করে দিব, 3টা করে দিব। কেউ কয় আমার পোলায় ছোটো পোলায় গরু কিনবো, কেউ কয় বড় পোলায় গরু কিনবো, কেউ কয় আমার সব পোলায় গরু কিনবো। আর আমার তো আর পোলা নাই, আমার তো এক জামাই ছাড়া কেউ নাই। এর লেগে জামাই কইছি জামাই টাকা পাঠাইবো, এই টাকাটা কোরবানি দেবো। এর লেগে নিজের বাড়ি ভাড়া দিয়ে মানুষের বাড়ি আইয়া থাকতে আসো। নিজের বাড়ি ভাড়া দিয়েছি দেখি তো তগো বাড়িতে থাকি, আমার তো আর কেউ নাই। তো এই বাড়িটা ভাড়া দেওয়া এই টাকা দিয়ে কোরবানি দাও। আমার কি কেউ আছে? আমি নিজের টাকাটা কোরবানি দিলে আমার কি আত্মীয় স্বজন আছে? মা কো? হ্যাঁ, মাই কহে তো তোরাই ভালো জানোস, কি লিগে আমার মনটার ভিতরে কষ্ট দেস তোর মার কথা কই। হ্যাঁ, তগো টাকা দেওয়া কোরবানি দিব, তোর জামাইয়ের জাত গোষ্ঠীরা খাইব, হে না আবার আমার টাকা দেওয়া কোরবানি দিয়ে আমার জাত গোষ্ঠী খাও মই। হ্যাঁ, যা দেখ গা জামাইরে ফোনে যে চেষ্টা কর গা, যা আর আমার 1 কাপ চা দে যা। তুমিও তো একটু ফোন দিয়ে দেখতে পারো। আমি ফোন দিব? হ্যাঁ, ফোন দিয়ে একটু বুঝে তো কইতেও পারো। আমি তোর জামাই ফোন দিয়া তো কোনোদিন কয় না যে আমি আব্বা লয়ের কথা কমু। কইবো কেমনে? খাও থাকো মাইয়ের জামাই বাড়ি,
খাও হেডটা আবার হেই তোমার ফোন দিয়ে হাইতে হাইতে কথা কইব না হ্যাঁ লজ লজ্জা থাকলে মাইয়ে জামাইয়ের বাড়ি পড়ে থাকতে না এখন আবার মাইয়ে জামাইয়ের টাকা দিয়ে করবা শোনো আব্বা আমার জামাইরা অত টাকা টাকা করে পাগল বানাইবে না আর ওরে আমি এর টাকা পয়সার জন্য চাপ দিতে পারবো না ও মা গো মা দেখছো দুজনের বিয়ে হয়েছে জামাই লাগে কি টানে ছোটবেলা থেকে যে আমরা বড় করলাম 20-25 বছর আমাকে ধরে ছিল আমাকে লাগে কোনো মায়া দেওয়া নেই তোর জামাই যদি টাকা না তুমি পায় আইলা কখন আমি আইছি অনেক কুরবানির সময় এসেছি না না লাগবে না তোর জামাই যে টাকা পাঠায় না কুরবানি দিতে পারবে না তোর বাবার কি মান সম্মান থাকবে তোর বাবার একটা মান সম্মান আছে এই এলাকায় থাহে মাইয়ের জামাই বাড়ি আবার মান সম্মানের চিন্তা করে তোর না মায়ের জামাইটা আইছে করতে আমরা যদি তোর জন্ম না দিতাম তোমার মাইয়ে বিয়ে করছে তোমাকেও কি সাথে বিয়ে করছে নাকি দেখছো শুনছো তোমার মেয়ে তেরা তেরা কথা শুনছো হ্যাঁ শোন যদি কোরবানি না দিতে পারি না তা কি করবা তোর সংসার ভাঙ্গা তসতস করে দেব তেরা তেরা করে এলাম তোর বাপে ফেটা ফেটা করে লাইবে না হ্যাঁ তুমি কি আমার বাপ তোর বাবার এক সম্পর্কে তো জানাস না এই জন্য কোরবানি দিতে পারবে না দেখে এই জন্য মাইয়ের সংসার ভাঙবে কে তোর জামার কি কোনো নাই কি নাই হ্যাঁ বোধ বুদ্ধি নাই বোধ বুদ্ধি নাই বুদ্ধি থাকবে না তো প্রতি বোধ বুদ্ধি বছর যদি থাকতো তা কি পিঠে হারা পাড়াই দিত বিবি কিন্তু জামাই যে আমার শ্বশুরটা থাকে আমার বাসায় আমার শ্বশুর যদি আর কুরবানি না দেয় মান সম্মান কি থাকবো তাহলে পাড়ায় 5-6 লাখ টাকা ও জানে না কোরবানির সময় আমার একটু আবেগ বেশি থাকে টাকা কি তোর মা সব ফুটার ভেতরে পড়ে যাই জিগেও উদাহরে দেখেও তো তুই হরস কি তুই রাত্রেবেলা কি করস ও আমি যাই হের কাপড় উদাহরে দেখ মুঝে কোন ফুটার মধ্যে হ্যাঁ, দেখবি দেখবি লাগে তো দেখবি তুমি যাইও আমি যাই দেখ আমি গেলে তো তোর মেয়ে অশান্তি করবো না তো ঠিকই যাইতাম তোর বাবা তোর সব আছে যাওয়ার তুই আমার মুখ বেড়ে কইতে পারো তুমি তো 2 মাস 2.5 মাস 3 মাস করে বাপের বের বেড়ে তুমি তোমার এই সুপার ভিতরে করবে না মাথা করে লাইতাছে হ্যাঁ এই, শয়তানের বাচ্চা শয়তান তোর পোলায় যে এখনো টাকা পাঠায় না কুরবানি দেওয়ার জন্য এটা কষ্ট কি লাগা টাকা পাঠায় না কি লিগা পালাইবো এই কথা কইবো কে কখন পড়াইবো আমার বয় আমার বয় আবার এখানে তুই তোর অবস্থা দেখছো নিচে বয় নিচে ওরা বয় বার হয়ে গেছে গা দেখ দেখ নিচে বয় কই এই লোক বুচুত করে বয়ে করে বুচুত করে হ্যাঁ। বুঝা তো বার ছিল বুকার বস্তু কিন্তু কমায় তোর দাও আল্লাহর ফোন দিয়ে পিরিত মারো পিরিত করো হ্যাঁ তখন কইতে পারো না যে তোর হরে যাইবারই থাকে তোর হরে তোর মান সম্মান আছে তোর হরে যদি কুরবানি না দেয় এলাকায় কি মান সম্মান থাকবো আমাগো থাইন কান্দে নামগো ভাই আমরা কে থাকতে কয় পাঁচ ধরে রাখতেছে আপনি করে জান না কেমন গো ভাই কি কইলো খোড়া দিল আপনার যত বড় মুখ না তত বড় কথা তুই খুলে দিলি কেন? খুলে দিলি কেন? চলে কি লেগে মুখ তো চলবই মা। দেখে না মুখ চলে আরো কত কিছু যে চলে 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 তোমার মাই এই তো বেরির সামনে কয় তো বেরি কই তো কইবই আব্বা কথাবার্তা উস্কে রাখো বুঝ বুঝছো করে কি তুই তো আর তোর শাশুড়ির সামনে আমাকে এই, বদনাম থামো। করস আমাকে খোড়া দেস আজকের ভিতর তোর পোলারে ফোন দিয়ে কবি 5 লাখ টাকা বাড়িতে গরু কেনা যদি টাকা না ফরায় না তোর একাল ডাইরেক্ট কয়বর দিয়ে রামু ওর দাঁতি দিদি ভাঙিয়ে দাও গাছের পাতা আমরা ছিড়বো আর দিব ওর দাঁতি ভাঙবো ওর দাঁতি ভাঙবো এটা কি আডার বুঝতে পাইছো যেমনি মারতাছো মারো দাঁতি মইরা গেলে হেই পারে কি জবাব দিবা মরতো না এত অত্যাচার করি এত ই করি মরতো না সহজে শোন হুকুনের 2000 গরু মরে না হুকুন না কইতেও পারে না এডি হইছে কি শকুন আমরা দুজন শকুন এডি হইছে কি যে কথা আছে না মরে ধরে তো ওই খুদের আড়ি সারা না এডি হইছে হিট এসে ঠিকই কইছো আল্লাহ তো যে কাল বান্দে লই আইছে যে আমি মরতাম না বুঝলাম না আব্বা মারে না হের গায়ে হাত দেওয়ার লাগে এমন করে বুঝলাম না কেমনে মারবে না কাপড় টাপড় খুলে যায় মাত্র খুলে গেল দাও। জান দূরে যান তুমি মারার আসলে এমনি মারবা দেখাই আমি খালি তোমারে একটু কাছে দিয়ে লই খারাপ খানার বক্তা জানি কোন একশো কেমনে মারতে যাও মারো বিয়ান ওই আমি না ভালো করে কাপড় আপনার বিয়ান যখন বিয়া করছিলাম না প্রথম কাপড় পরতে পারতো না ঠিক আছে আমি কাপড় পরান আচ্ছা তুমি যা বেরে পরে দিও এখন আপনার বিয়ান তো কাপড় পরায় এক্সপার্ট তুমি কাপড় পরে এক্সপার্ট আর তুমি বেরে পরে দিও না বিয়ান চাইলে মানা করি কেমনে বিয়ান তো হ্যাঁ আমার মাইয়ার জামাইয়ের মা আমার তো শিখাই দিতেই হয় হ্যাঁ কোন পাপ করছিলাম জানি জীবনে এজন্য আপনার কাছে আমার পোলা বিয়া করাইছে বাবা আমার কাছে আপনার কাছে আছেন 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 না বিয়ে শয়তান বুড়ি কত বড় সাহস হ্যাঁ আব্বাই মনে হয় কি জোকার হয়ে গেছে গা এখন রুমে যাই জামাইয়ের ফোন দিয়ে ওই টাকা পাঠাতে যা রুমে যা আমার জামাই এই বছর কোনো টাকা পয়সা দিতে পারবে না দেবে ভালো ভালো কইবো চান্দু আর শোনো এবার আরে যাই আরে সবথেকে বড় গরুটা আমি কিনে আনবো আমার পছন্দ মতো গরু এই এলাকায় ঢুকবো বুঝছো না তোমার পছন্দে আনলে আর বেড়া গরু কি, দুধ মাটি খাই গরু না কি? গরু দুধ খাই না গরু মাটি গরু কি
বোঝো নাই? না আর বোঝানো লাগবো না, বেডি গরু আনতেই হবে। তোমার মুখটা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে, তুমি হলে হাজি মানুষ, এত মুখ খারাপ। কি করবো, এই বেডি আমার তাই শিখাইছে। এই ভিডিও না বইরস কি লিগা ওড়েন না কে? হ্যাঁ এই বেডি সেদিন কইতাছে কি কয়? কয় ঘরের মধ্যে, কি কইছ? কয় বাড়ির মধ্যে কইতাছে, বাড়ির ভিতরে বলে কয় বিভিন্ন মেয়ে মানুষ না বাড়ি ঘর বইরে লাইছে, এই কথা কয়। এই কথা কইছ না? আমি কইছি কারে কন, কয় কারে কমু, আপনার একটা দাবি বউ আছে না? দামরি কইছ? হ্যাঁ আপনি আমার দামরি কইছেন? আপনি কি দামরি কম? হ্যাঁ জামাই দাঁড়ে তো খাইছেন, এখন মনে কি আপনার জম কি উড়ে উড়ে ওড়ে? হ্যাঁ পুড়ে পুড়ে ওড়ে? আমার জামাই দেখে পানি পড়ে না? যাও রুমে যাও, আমি জানি করেছেন একটু ঘুমাম, যাও রুমে যাও। আর উঠে তাড়াতাড়ি ঘুম ধরে যাও, গরুটা যেতে হবে না। এই 2 মাস 2.5 মাস পরে আইসে, চলো না রুমে একটু সুখ দুঃখের কথা কই। একটা জায়গা মতো একটা লাত্তি মারবো না, কেউ দেখতে পারবো না, যাও। যাও, তাও ভালো, অনেকদিন ধরে জায়গা মতো একটু লাচি দেয় না। চলো বইরা খাওস কত খাওস, তেই লেগে আমি বাপের বাড়ি গেছিলাম, এই লেগে তুই এমন মারাস দেখে জীবনও যাইতাম না। 2 দিন পর পর তোর খাওস রে খাওস, আমি এখানেই ঘুমাই থাকবো, রুমে আর যাইতাম না। চাই দেশে একটা ফোন দিই, ঈদ তো চলে আসছে। হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো? কেমন আর রাখছো? ভালো রাখছো না? হ্যাঁ তুমি তো প্রবাসে পয়রা রইছো, এই জন্য তোমার কোনো দায়িত্ব নাই। তার বলতে কি আমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ ফোন দিলে এরকম খারাপ ব্যবহার করো কিসের জন্য? কি করবে, কি করবে আমার বুঝাও। এই যে সামনে কোরবানি ঈদ আইছে, একটা টাকা কি এখন পর্যন্ত পাঠাইছো? পাঠাও নাই। কি লেগে পাঠাও না? হইলো তো 5-6 লাখ টাকা পাঠাবা, তাও পাঠাও নাই। নিজের মতো চলতেছো, এদিকে কি হইতেছে তার তো খবর রাখো না? রাখো। আচ্ছা আমি দেখি, চেষ্টা করতেছি টাকা। দেখো চেষ্টা মিষ্টা বুঝি না, কোরবানি আইসা পড়ছে, বিকালের ভিতরে টাকা পাঠাবা। মানে টাকা তো হাতের মুয়া না যে চাইলেই পাওয়া যায়, আমি তো কাজ করি। আমি এত কিছু শুনতে চাই না। বিদেশ করতেছো না? হ্যাঁ টাকা কেন থাকবে না? বিদেশে গেছোই তো টাকা ইনকাম করতে। দেখো 5 লাখ, না 5 লাখ হবে না, 7 লাখ টাকা পাঠাবা, 7 লাখ, আর বিকালের ভিতরেই পাঠাবা। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি টাকার ব্যবস্থা কইরা 2-3 লাখ টাকা পাঠাইয়া দিব মনে। 2-3 লাখ টাকা দিয়ে কি করবো? হ্যাঁ 2-3 লাখ টাকা দিয়ে কি ওই মানে কি করবো? কবুতরের ছাউ কিনতে যাবো? 2-3 লাখ টাকায় কিচ্ছু হইব না, 4-7 লাখ টাকা তাড়াতাড়ি পাঠা। ঠিক আছে দেখি, টাকার ব্যবস্থা হলে টাকা পাঠাইয়া দিব মনে। আচ্ছা ঠিক আছে, রাখলাম আমি, এখন কথা বলার সময় নাই। চুপ। খালি টাকা আর টাকা, টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। আমি বুঝি না এত টাকা দিয়ে কি করে কুরবানি দিব, মানে 6-7 লাখ টাকা লাগবো, এত বুঝি না এত টাকা দিয়ে কি করে। এই দেশে আমি কত কষ্ট করি, কত কষ্ট করে ইনকাম করি, আমার এক একটা টাকা মনে হয় যে এক একটা রক্তের ফুটা। মানে এত টাকা দিই তারপরেও টাকা হয় না। যাক আমরা তো প্রবাসী এরকমই। হ্যালো, হ্যাঁ দেখছো গোলামের পুতে কথা শেষ না হওয়ার আগে ফোনটা ঠাস করে কাটতে দিল। একটা কথাও আমার ঠিক মতো শুনে না। বাল ফালাইতে বিদেশ গেছে, কষ্ট বুঝবো না কিছু না, বিদেশ গেছে, বিদেশ যাইয়া গোড়ার ডিম পারতাছে, গোড়ার ডিম। 7 লাখ টাকা পাঠাইতে পারবো না, গোড়ার ডিম করবো। তো সব মিজাজটা খারাপ হয়ে যাইতাছে। এক তো মা বাপাইয়া এখানে উঠে বয়া রয়েছে, হেগো অশান্তি, শাশুড়ি একটা আছে হেডার অশান্তি, এখন আবার জামাই। আব্বা, ও আব্বা, কি হয়েছে? আব্বা একটা খুশি খবর আছে। এই আমার মোবাইলে না মেসেজ আসছে। মেসেজ এসে এটা আবার খুশির সংবাদ হলো? আরে শুনো না, তোমাকে জামাই 7 লাখ টাকা পাঠাইছে। সত্যি? তোর মাইকো মা কই শুনছ? কই গেলা? হাই তুমি কই? জামাইনা টাকা পাঠাইছে। তোর কি চুল কলি সবচেয়ে করতে পারে? জামাইটা আমার সাথে খুশি আর কি আছে, ব্যাংকে টাকা উঠাইলি এরকম কিন্তু যাইতে হইবে। দে ব্যাগ লয়ে আমার না খুব আনন্দ লাগতেছে, গরু কিনতে চাও? চলো। সরি, গরুর প্রতি আমার অন্যরকম একটা আদর ভালোবাসা টান আছে, আবেগ ছোটবেলা থেকে। তোর বাপের রইছিস আমি যাব না। আসে চল। তোর বাপের রাস্তা যে এমন করে আমার লাগে। করলে কি হয়েছে? তুই তো আমার বোন, তুই কি পড়বি নি? আব্বা টাকা পাঠাইছে আল্লাহ। এনেছেন কি লিখা? হ্যাঁ এনেছেন কি লিখা? ব্যাগ লয়ে বাবা কত টাকা পাঠাইছে? আপনার কই থেকে কত টাকা পাঠাইছে? হ্যাঁ জানেন ঠিক আছে? গুড় গন্ধ পাইলেই হুকতে হুকতে আয়। হ্যাঁ শয়তান তো বেডি, শয়তান বেডি কোথাকার, ফাজিল বেডি। চলো চলো, চলো আসো। তো আমরা পাড়ার অবস্থা দেখছিস? করে কেমন?
মনে ব্যাংকে দিতেছি না আমার বাসা করতে দিতেছি। সমস্যা কি তুমি তো আমার বউ আমি তো সামনে না। কি হয়েছে মাই হয়েছে কি হয়েছে দূর আব্বা। তুই বাপের লইতে যাবি যেমন। না গেলি আয় তুই আর আমি ঘুরে হাটে দাম টাকা উঠে আয় 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 দাঁড়াও, আয়ও না। না গেছে কি হয়েছে আমার লাগে একটা পার্স নিয়ে আও। ওই যে আমার আলমারিতেই আছে। বৌমা আমি নিয়ে যাবো গরু কিনতে। তোমার নিয়ে যাবো তোমার নিয়ে বেসবো না শয়তান বিড়ি ওনে নিয়ে বেসবো বাপের কই অত দূরে দূরে থাকতে। আচ্ছা চলো। আসো চলো না। আরে আসো না আরে চলো। কে এলো আবার? কে আপনি? মারে আমার খিদা লাগছে, আমারে খাওন দে। খাওন? আপনি কে আগে কোন? আমি ওই যে রাস্তায় রাস্তায় থাকি, আমার অনেক খিদা লাগছে, আমারে খাওন দে। খাওন খাবেন তো ভিতরে আসেন। দিবি তো? আচ্ছা ওখানে যান, আমি দিতাছি। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আজকে 7 দিন ধরে কিচ্ছু খাই না। আচ্ছা এখানে বসেন, আমি খাবার দিব নে। আপনার তাড়াতাড়ি বাড়ি আমারে খাওন দে, তাড়াতাড়ি দে। আপনি থাকেন কই? আপনার ঠিকানা কি? আমার ঠিকানা তোর জানার দরকার নেই, তুই আমারে খাওন দে। দে খাওন দে। কি আছে না? ভাত। ও আজকে পেট বইরা খাবো। আচ্ছা থাক, আমি একটু পরে খাই। আচ্ছা এই বাসায় আর কে আছে? এই বাসায় আমি আছি আর আমার পুতের বউ আছে, আমার একটা ছেলে আছে, এটা প্রবাসে থাকে, আর আমার বেয়াই আর বেআইন থাকে। কিন্তু তারা না আমার উপর খুব অত্যাচার করে, মারে। এই সংসারের সব কাজ আমি করি। আপনি তাড়াতাড়ি খাইয়া যান গা, কখন জানি এরা আয়সা পড়ে, আয়সা আপনারও মারবো আমারও মারবো। এরা খুব অত্যাচার করে, খুব খারাপ মানুষ। এরা ভালো মানুষ না। তোরে মারে? অনেক মারে আমারে। তোরে অত্যাচারও করে? ও আপনি তাড়াতাড়ি খান, খাইয়া যান গা আপনি। আমার না খিদা নাই। আপনি না হবে কইলেন, আপনি কতদিন ধরে কিছু খান না। আমি যাইগা, তোরে যদি মারে আমি যদি খাই, তোরে যদি মারে আচ্ছা আমি যাইগা। না না আপনি খায়া যান, আপনি ক্ষুধার্ত বলছেন না, আপনি খায়া যান। আমার ছেলেটার জন্য দোয়া করেন। আমার ছেলেটা বাইরে থাকে, কত কষ্ট করে, টাকা পয়সা যা পাঠায় সব ওর শ্বশুর নিয়ে যায়, শাশুড়ি নিয়ে যায়। আমি তো 2 টাকা পাইও না, মুসাফির করে দিতেও পাই না। আপনি খায়া আমার ছেলেটার জন্য দোয়া করেন, আপনি খায়া যান। টাকাগুলা আলমারিতে থিয়া দেয় বিকালবেলা যাবো গরু কিনতে গরুর হাটে যাবো এই পাগলকে এরা কারা? এই পাগল বাড়ির ভিতরে কে কত কষ্ট কে বুড়ো বুড়ি কত কষ্ট কে পাগল ঘরের ভিতরে কে এই, এই তোর বাড়ি ঘর কই তোর বাড়ি ঘর যে রাস্তায় তুই ঘরের ভিতরে ঢুকছিস কে না ঘরের ভিতরে ঢুকছিস পাগলের বাচ্চা পাগল ওনার বলে খুব ঢুকাইছিস কিলিকা পাগল রে ঘরের ভিতরে হ্যাঁ ফুল আছে, খাও কি বাইরে দেওয়া গেছিল না? আর খাওন কি তোর বাপে কামাই করে দেয় না তোর মায় কামাই করে আমার ছেলের তো না তোর বাপের কামাই করে দেয় আমার ছেলের তো কাম। ছেলে মারো ছেলে এই, মারতেছেন কেন? এই পাগলের বাচ্চা পাগল তুই বাইরে বাসা থেকে তুই কি পাগল? কি রে? এই বেডির গায়ে হাত দিতে সুস্কে? এই চুপ থাক। ও মা, জামায়ের টাকা বৈশা খান, লজ্জা করে না? এই বিড়ি কইছে না? এই বিড়ি কইছে পাগলের টাকা জামাই টাকা দিয়ে খায়। আপনি কইছেন না এই, পাগলের টাকা? হেৎ, কি হইছে? তোর পাগলের মাথা তো খাই যাইতেছ। আমি খালি কিছু কইতাছি না, কে ভদ্রঘরের সন্তান আমি। এই চুপ থাক। আপনি চুপ থাকেন। আপনি পাগল না, আপনি কষ্ট লিগা। এই বেডি কইছে এদিকে আয়। এই সব কথা বেডি কইছে নালে এই পাগল জানলো কেমনে এদিকে আয় তুই। হ্যাঁ এটা পাগল পাগল এই তুই এদিকে আয়। আপা তোমার আত আছে, তুমি কিছু কর না। মেয়ের জামাইয়ের টাকা বৈশা খাস, তোর কি লজ্জা লাগে? এই পাগলের বাচ্চা পাগল, তুই কি জানোস? হেৎ, কথা কইলেই থাবুর খাবি। আচ্ছা মেয়ের জামাইয়ের টাকা বৈশা খাস, তোর কি লজ্জা লাগে না? এই এই পাগলের বাচ্চা পাগল। আমি পাগল? আমি পাগল? কি দায়? আমি কি পাগল আব্বা? আব্বা আমি কি পাগল? না, কে বলছে তুমি পাগল? তুমি পাগলের থেকে মানে পাগলের বাপ তুমি। কি অবাক হইতাছেন? আমার এই রূপ দেখে কি আপনারা অবাক হইতাছেন? কি রে বাবা তুই এটা তো ওটা কি? ওইটা কি তোমার এটা বোঝা লাগবে না, তুমি আমার সাথে কথা বলো। জামাই। আমার মায়ের অত্যাচার করস কিসের জন্য? কে তুমি? হেৎ!
আমার মারে অত্যাচার রোজ কিসের জন্য? কেডা? তুই, তোর বাপ, তোর মা, তোর ফ্যামিলি। কবে? কবে? আমি কি আমার চিন্তা করছ না? আমি উত্তর করি না, করলে তোমার বউরে আর তোমার বউ করে, আমি নিজে ভগবান। আম্মা, এটার ভিতরে 12 লাখ টাকা আছে, রাইখে আসো। এই, এটা ভিতরে রাইখে আসো। আম্মা রাখতে পারবে না। আম্মা রাখতে পারবে না, না রাখবে ওটা। এই আম্মা, বিয়ে না আমি বান্ধবী। এই যে শুনেন, এই যে শুনেন, যদি আমার শাশুড়ি না হইতেন না, আপনার পেটে বাচ্চা দিয়ে দিতাম। হ্যাঁ, এটা কি কইলি? শুনো, তোমার বাপেরে কি আমার বাসায় বসায় বসায় খাওয়াইবা? না, বসে বসে খায় না, আমার জামাই হই এই ফকিন্নির বাচ্চা, আমি প্রবাসে গিয়া এত কষ্ট করে ইনকাম করে টাকা পাঠাই, আর সেই টাকা তুই তোর বাপ মারে নিয়া ফুর্তি করে ভাঙ্গস। আমার এক একটা টাকা মনে হয় জানোস কি, আমার শরীরের এক একটা রক্ত চাবার মুসুরা মারস কেন? এই কথা কথা গায়ে তুলবা না। বাসাতে বেরো। কে বেরে বোকা? এটা আর বাড়ি না। বিয়া আপনার মাইয়ারে করছে, আপনারে করি নাই। বাবা আমরা বেরে যাবো। আচ্ছা আব্বা, আপনার কি লজ্জা শরম নাই? মেয়ের জামাইটা বৈশা বৈশা খান, মেয়ের জামাইয়ের কি গু খাইতে ভাল লাগে? বেরোন বেরোন। আচ্ছা, এই টাকা কই? 7 লাখ টাকা যে একটু আগে তোমার অ্যাকাউন্টে আমি পাঠাইছি, ওই টাকা কই? এই চুপ থাকেন, ওই যে স্টক করে বেরোন লাড়ি বেরোন দেবো না। বেরোন ওড়ো ওড়ো ওড়ো। বেরোন 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 কইতাছি, ব্যাগটা দে। বেরোন ব্যাগটা লয়ে যাইতে। বেরোন বেরোন বেরোন। কি হয়েছে? টাকা পাইবেন না, টাকা পাইবেন, বেরোন। শালার পুত যা, শ্বশুর হইছস দেখিয়া, না হইলে আছে না তোর চাপার ভিতরে আর 4টা থাবু লাগাইতাম। কিরে, বাপ মার ফান্দে পইরা জামাই প্রবাস থেকে ইনকাম করে দেয়, আর সেই টাকা তুই ভাঙ্গস। এ অনেকক্ষণই। আম্মা, শুনো না, আম্মা, শুনো না, তোরে আমি ডিভোর্স দেন, শোনো না, তোরে আমি ডিভোর্স দেন। শোনো না, আমার না ভুল হয়ে গেছে। আর দেখো, কে চায় নিজের স্বামীর টাকা ভাঙতে? তাও তো আমি কত মানে একটু আড়াল করে রাখি, মানে রাখার চেষ্টা করি। ওই যে আমার আব্বার আম্মা, ওনাকে তো কোনো বিলে বুঝাইতেই পারি না। ওনাকে যদি একটা কই, ওনা আমার 10টা কইয়া ভয় থই। আমি তো তুই 2 দিন আগে আমার কি চাপ দে ওটা না দিছিস টাকা? ওই যে আব্বা আম্মা আমার চাপ দিছে। আব্বা আম্মা জানো আমার কত মানে যেই চাপ আমার দিছে। শুন, তোর 2টা শর্ত আছে। এই শর্তে তুই যদি রাজি থাকস তাহলে 4টা। 4টা না 2টা। ও, এই 2টা শর্তে তুই যদি রাজি থাকস এই বাসায় থাকতে পারবি, আর যদি রাজি না থাকস তাহলে এই বাসায় থেকে বেরো। আচ্ছা আজকের পর থেকে আমার মা যেই কথা বলবো সেই কাজ করবি, ঠিক আছে, আর তোর বাপ মার সাথে যোগাযোগ করতে পারবি না। আচ্ছা আই ভিতরে, চলো। আমার ভিতরে নিয়ে তুমি আসো। এই পাঞ্জাবি কই পাইছো?